আমি স্পষ্টত আবিদ ভাই কিংবা হামিমের প্রতি আমার কনসার্ন না যে উনি এটা কেন করছেন, কনসার্নটা এই জায়গা থেকে না। আপনি হয় সবাইকে ওপেন করে দেন অথবা কাউকে আটকায় না, মানে অথবা সবাইকে লিমিট করে দেন, যে কোনো একটা আপনি লিমিট করে দিবেন। সে আপনার আইনের প্রতি শ্রদ্ধা জানাবে, সবাই এক দুজনে এটা ব্রেক করবে, সেটার কোনো ব্যবস্থা নেবেন না। বাকিদের শ্রদ্ধার মূল্য কি, বাকিদের বিধিমালা ফলো করার মূল্য কি, সেই মূল্য যখন দিবেন না, বিধিমালা ফলো না করার একটা কম্পিটিশন স্টার্ট হবে। এই জায়গায় কনসার্ন, ওই ব্যক্তি আবিদ কিংবা ব্যক্তি হামিমের প্রতি আমার কনসার্ন। আমার কনসার্ন হচ্ছে বিধিমালা ফলো যারা করছে তাদের প্রতি আপনাদের যে রেসপেক্ট নাই, আপনাদের যে আলাদা যারা ফলো করছে তাদের প্রতি যে কোনো ধরনের ব্যবস্থাপনা নাই, এটার বিপরীতে আমরা যদি এটার অসম কম্পিটিশন শুরু হয়ে যায় বিধিমালা লঙ্ঘনের, তখন তো আপনারা ঠেকাতে পারবেন না এই কনসার্নের জায়গা থেকে। অনলাইনে আপনি যে হ্যারাসমেন্টের কথা বললেন, সাইবার বুলিং এর কথা বললেন, গতকালকেও ছাত্র দলের আবিদ ভাই তিনি কিন্তু এরকম একটা অভিযোগ দিয়েছিলেন যে বট আইডির মাধ্যমে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, বিভিন্ন প্রার্থীদের হেনস্থা করা হচ্ছে বা ছোট ছোট ক্লিপ কেটে করা হচ্ছে। তো আপনারা কি এরকম দেখছেন কিনা, বা এই যে স্পেসিফিক সে যে শব্দটা ব্যবহার করলো যে বট আইডি, এটা নিয়ে আপনাদের মতামত কি, বা আপনারা কি সেরকম অভিজ্ঞতা ফেস করেন? আমরা তাদের কাছে আমি স্পষ্টত আমাদের খেয়াল করে দেখবেন, আমাদের বেশ কয়েকজন প্রার্থীকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সংগঠনের বিভিন্ন কর্মী তারা আজে বাজে অশ্লীল ভিডিও এডিট করে আমাদের একজন নারী প্রার্থীর ব্যাপারে প্রচার করছে। আমরা সুস্পষ্ট জানিয়েছি যে অমুক ব্যক্তি আপনার তমুক সংগঠন করে আমাদের অমুক প্রার্থীকে নিয়ে অশ্লীল ভিডিও প্রচার করছে, অমুক প্রার্থীকে নিয়ে আজে বাজে ভিডিও এডিট করছে। ব্যক্তি সাদিক কায়েমকে নিয়ে তাদের যে পরিমাণ অ্যাক্টিভিস্ট তাদের ভিডিও এডিট করে প্রচার করছে। আমাদের দিক থেকে কোনো শিক্ষার্থী, কোনো অ্যাক্টিভিস্ট কেউ ধরনের প্রচারণা জড়িত হয় না। যদি আমাদের থাকে আপনারা জানাবেন, আমরা সেই ব্যবস্থা নেব। আমরা এই জায়গায় খুবই ক্লিয়ার, আমরা খুবই অনেস্ট থাকতে চাই। আমাদের চোখে পড়লে আমরা এটা ব্যবস্থা নেব, আমাদের সাংগঠনিক কেউ যদি জড়িত থাকে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। কিন্তু আপনারা সিন্ডিকেটেডলি সাংগঠনিক পেজ থেকে, দলীয় পেজ থেকে, এবং আপনাদের যারা অ্যাক্টিভিস্ট, যারা দলের প্রচারণা করে, তারা দায়িত্বশীল পর্যায় থেকে পডকাস্ট ভিডিও করা, ভিডিও এডিট করা, অশ্লীল ভিডিও, বাজে ভিডিও বানানো, এগুলো প্রচার করা এবং তাদেরকে পারিবারিক এবং সামগ্রিকভাবে চাপে রাখা, এইসব বাজে বাজে জিনিস ছড়িয়ে, এটা খুবই হতাশাজনক। এবং অন্তত যে শক্তি জুলাইয়ে একত্রিত হয়ে জুলাই ঘটিয়েছে, যে শক্তি এন্টি ফ্যাসিস্ট এবং এন্টি আওয়ামী লীগ রুলে দীর্ঘ 15 বছর লড়াই করতে, সেই শক্তির মধ্যে বাজে কম্পিটিশন থাকবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব বাজেভাবে নেবে এবং এটার ইম্প্যাক্ট আপনারা 9 সেপ্টেম্বর দেখবেন। থ্যাংক ইউ।